হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুয়েতে আমার দ্বিতীয় দিন এবং দ্বিতীয় রমজান। খুবই ভালো লাগছে। দ্বিতীয় দিনে আমি ঘুরতে গিয়েছিলাম আর্মি ক্যান্টনমেন্টে। ওখানে আমার এত ভালো লেগেছে। এখানে অনেক কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখেন, এই দেশের আর্মিদের, এটা জানি না কতটুকু, আমরা বাংলাদেশের আর্মিরা অবশ্যই এটা করে না, আমি যতটুকু জানি। ওরা ওপেন স্মোক করছে। মনে হচ্ছে যে ডোন্ট কেয়ার একটা বিষয় আর কি। সবাই এখানে ছোট করে অফিসার থেকে শুরু করে সবাই একজন আরেকজনের সামনে দেখেন কীভাবে স্মোক করছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওনাদের যে এরিয়াটা, এটা কোনো বিশাল বাউন্ডারি ওয়াল অথবা কাঁটাতারের বেড়া নাই। সামান্য সর্বোচ্চ 5 ফিট হবে রড দিয়ে সামান্য বড় বড় পাকা করে বাউন্ডারি বেড়ানো। ওই দেশের লোকাল যারা আছে ওরা কিন্তু ভিতরে প্রবেশ করতেছে না। আর আমাদের দেশের বাঙালিরা হইলে ভাই 10 ফিট বাউন্ডারি 1 লাফে পার হয়ে ওখানে চলে যেত। দেখেন, বাউন্ডারির বাইরে থেকে ওনারা সৌন্দর্য উপভোগ করতেছে। ভিতরটা আসলে অবশ্যই অনেক সুন্দর, যা আপনার মন কেড়ে নেবে। যারা আর্মি পার্সন বা যারা আর্মিতে জব করে, ওনাদের যে ফ্যামিলি মেম্বার আছে ওনারা শুধু ভিতরে প্রবেশ করতে পারতেছে। এখানে একটা আজকে অনুষ্ঠান আছে। অনুষ্ঠানের জন্য আর্মিরাই বিশাল বিশাল অস্ত্রাগার, অস্ত্র, ক্রেন এগুলো নিয়ে আসে বাইরে। ওনাদের অস্ত্র দেখলে আমার ভয় লেগে যায়, ভয় লাগারই কথা। দেখেন, বিশাল বিশাল অস্ত্র। আর এই যে ভদ্রলোক অ্যাডিডাস আর ব্ল্যাক জ্যাকেট, উনি দেখতে পারতেছে আমি ভিডিও করতেছি। এটা দেখার পর উনি ভাই আমার সামনে থেকে সরবে না, শপথ করে নিচ্ছে, ফোন করছে জাস্ট, উনি আমার সামনে থেকে সরবে না, ঘুরে ফিরে আমার সামনে আসতেছে। মানে উনি বুঝে গেছে আমি বাঙালি। আর বাঙালিদেরকে ওনারা এতটা, মানে আমরা যেতটুকু বাইরের মানুষ আসলে একটা সম্মান দেয়, ওরা বাঙালিদেরকে মানে কি বলবো, বাঙালি মনে করে, সোজা কথা যেটা। যাই হোক, এখানে প্রচণ্ড শীত, রৌদ্র আছে, তারপরেও শীত। আমি শীত ভালো অনুভব করছি। লাল ড্রেস পরা যারা আছেন ওনারা এখানে ওই যে তরবারি ডান্স যেটা বলে সেটা পরিবেশন করবেন কিছুক্ষণ পর। তবে শেখরা আরও আগে ডান্সটা পরিবেশন করে ফেলছেন। বিশাল এরিয়া, পাশে সমুদ্র, একদম পাশে সমুদ্র, বিশাল এরিয়া।